কাটাকাটি করার ধরুন কিছু দরকার নেই, এটা জাস্ট ইয়ে করে দেন, এটা এইভাবে রেখে দিই। মনে করেন কোন পর্যন্ত রাখবেন আপাতত, এই যে প্রিন্ট পর্যন্ত, প্রিন্ট এরিয়া পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু মিলাই দেন উপর দিয়ে। শিপ ধরে টানে মিলাই দেন। এটা একের বন্ডের প্রয়োজন নেই যে এখান থেকে যেটা ডিলিট করে দিন, না ডিলিট করলে সমস্যা নেই, ঠিক আছে। আর নিচের এই জিনিসটা বানাইতে পারবেন, দেখছিলাম না কালকে, এই জিনিসটা বানাইতে পারবেন না সুজন সাহেব? জি ভাই, ওটা হ্যাঁ। আর দেখাইছিলাম তো। হ্যাঁ, আর এইটা করবেন কি, এই যে এটা যেভাবে করছিলেন এটা করবেন কি, জাস্ট এইটাকে এই যে এরকম করবেন আর কি। এটা তো এই পাশে আছে, আমি ওই পাশে দেখাই। হ্যাঁ, এটা আবার ডিলিট করে দিব, আমি এই পাশে দেখাই। এই যে এটা কিভাবে বানাবো, এটা ঘুরাই দেন। ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানে তাই কালার ছিল, এটা দিয়ে দিব না আমি পরে। শিফট ধরে ঘুরাই, এটা এইভাবে রেখে ইয়া করবেন একেবারে। এই যে ইয়া পর্যন্ত রাখবেন, এই ভাঁজ, ভাঁজের যেখানে ইয়াটা আছে একেবারে ইয়া মতো নেবেন, প্রিন্ট পর্যন্ত নেবেন। হ্যাঁ, নিচে নামাই দিই, এটা নিচে নামাই দিই, এতটুকু রাখি, আপনার যতটুকু প্রয়োজন, বুঝতে পেরেছেন? এইবার তো বাকি টুকটুক এই যে রিলিজ ক্লিপিং মাস্ক দেখায়, এগুলো তো পারবেন, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই। বাকিটুকু পারবেন না, দেখালাম না কালকে। এখানে একটা কালার দিয়ে দেন, এখানে একটা কালার দিয়ে দেন। লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট ধরে টান দিয়ে এটা এখানে এটা মনে করেন অর্ধেক করে দিই। হ্যাঁ, পারবেন না বাকিগুলো তো একই সিস্টেম, যে সিস্টেমে করছি কালকে তো দেখছেন, এগুলা খালি শেপগুলো মিলতেছিল না, ঠিক না? ওগুলো দেখেন দরকার আছে রাজন সাহেব। হ্যাঁ দেখাইছিলেন ভাই এটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পারবে। হ্যাঁ, এগুলো তো পারবেনই, খালি যে এখানে কি সমস্যা হয়েছিল, ঠিক না? আবার প্রিন্ট এরিয়া জন্য নেন, শেষে ব্লিক পণ্য নিয়ে যাবো কিভাবে ডাইরেকশন নিতে দেখা দিচ্ছি, ঠিক আছে? ওকে, সিস্টেমটা তো এখন বুঝতে পারছেন না? জি ভাই। এটা কাটাকাটি করবেন না, তাহলে সুন্দরভাবে মিলবে এটা। হ্যাঁ, ওকে। কালকে বিকেলে আর কি সুন্দরভাবে হয়েছে। এটা তো প্রিন্ট পর্যন্ত নিব। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এই প্রিন্ট পণ্য নেবেন, প্রিন্ট পর্যন্ত নিব শেপগুলো আর পরে ওই পরে আমি মিলাইতে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু আমি ব্লিড নিয়ে কাজ করলে কোনো শেপ যদি এই যে বিজনেস কার্ডের নিয়ম করবেন, কোনো শেপ যদি ব্লিড এরিয়াকে টাচ করে ওটা প্রিন্ট পেজে নিয়ে নেবেন, শেষও করবো আমি, দেখেন কিভাবে করবো দেখবো না আমি। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস কাজগুলো করি আমরা, এই যে এটা কিভাবে, এই যেখানে একটা ইয়ে আছে না, দেখেন এই যেখানে ফ্রন্ট পার্ট না, এই যে দেখেন, এই যে এখানে একটা শেপ আছে না, ডিজাইন আছে না, এই যে এটা দেখেন, ওই যে নিচে বইয়ের ওই দাগ দাগ দাগ, এটা কিভাবে বানাই দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বানাই। হ্যাঁ, এটা বিকালে বানাইছিলাম, এটা তার আপনারা দেখেন নাই। এটা এখানে রাখি, স্ট্রোক নেই। হ্যাঁ, কি নিব বলেন তো? স্ট্রোক নেই। আচ্ছা, এইভাবে রাখি। দেখেন এখন যদি আমি মনে করেন এখানে তিনটা অ্যাঙ্কার পয়েন্ট করে দিই, আমি এখানে অ্যাড এখন চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা, মাঝখানে এটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নাই এটা, ঠিক আছে? মনে করেন দিবেন সুন্দর করে, আপনার যে উপরে এখানে একটা দিলাম,
এখানে একটা দেই, এইখানে একটা দেই, আর এইখানে একটা দিই। হ্যাঁ, ঠিক আছে। দিয়ে 3টা অ্যাঙ্গেল পয়েন্ট আছে কিন্তু এখানে। এবার ডাইরেক্ট সরাসরি উঠে মাঝখানটা ধইরা টান দিই, তাহলে ওরকম হবে না? বুঝতে পেরেছেন? জি ভাই। আর এই মাঝখানটা একটু কি করে দেবেন, মাঝখানে একটু লাইন টেনে দিই। হ্যাঁ, জি, লাইন সেগমেন্ট। এই লাইন টেনে দিলে বাজির আছে, অথবা এই পেন্টুলটা স্ট্রোক টেনে দিবেন, তাহলে হবে একই জিনিস। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাই। একটা এটা তো কমেন্ট আইকন মনে হচ্ছে। কি আইকন এটা? কমেন্ট আইকন, এরকম আইকন দেখেছি। থাকলে নিয়ে এসেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? চার পাঁচটা আছে, যা থাকুক এভাবে থাকুক। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে এটা একটু কমাই দিই। পারা যাবে না? আর এই লেখালেখাটা লিখতে পারবেন? এগুলো সমস্যা আছে, এগুলো কালকে বিকালে লিখছিলাম, এগুলো লেখালেখাটা লিখতে পারবেন? পারবেন না এটা, নাকি পারবেন না? জি ভাই, জি ভাই, পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা পারবেন। আচ্ছা, আমরা এবার এই পার্টের ডিজাইনটা করি। হ্যাঁ, ঠিক আছে। ডিলিট করি। এই যে এখানে এই জিনিসটা আছে, ঠিক না? এখানে আমরা উপরের শেপটা আগে বানাই নেই। উপরের শেপটা যে এটা ছিল না আমার, এটা ছিল তো, ঠিক না? এই যে এটা ছিল কিন্তু আমার শিপ ধরে ছোট করে নি। এই যে এটা ছিল আর কি, প্রথমে এটা ছিল প্রিন্ট এরিয়া সমান, আমি আর কি বড় করে নিছি একেবারে এই পার্ট পর্যন্ত, প্রিন্ট এরিয়া পর্যন্ত। এতটুকু বানাই। হ্যাঁ, ওকে। প্রিন্ট এরিয়া পর্যন্ত নিছি, বুঝতে পারছেন কি বললাম? এইবার আমি এখান থেকে নিয়ে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, প্রয়োজন মতো দিবেন যেটা দরকার হয়। এটাকে উপরে তুলে দেই, এটা অন্য কালার দিয়ে, তাহলে বোঝা যাবে একটু। এখানে একটু দেখি তো, এটা ইয়ে করে দিই তো, একটু অ্যালাইন করে দিই। থ্রি সিক্স সিক্স ওয়ান 7.3661 7.3661। এই যে এখান থেকে আর কি উইড হাইট তো দেওয়া যায়, যেখানে ট্রান্সফর্ম থেকে, বুঝতে পারছেন? ট্রান্সফর্ম থেকে একটু উইড হাইট দেওয়া যায়। আমি যে এটা যে উইডটা আছে, এই উপরের এইটার উইডটাও একই দিয়ে দিলাম। বুঝেননি কথাটা? এই লাল এটার উইড কত আছে? 7.3661, ঠিক আছে। আর এই গ্রিন এইটারও 7.3661 দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, ওকে। এইখান থেকে নিয়ে আমি মাইনাস ফাউন্ড করে দিই। কি কারণে করলাম? যাতে ঠিক মতো কাটা, জিনিসটা কাটায় কাটায়। ছোট বড় থাকলে তো পুরোপুরি কাটবে না, কাটবে কিছু না কিছু অংশ বাদ থেকে যেতে পারে, ঠিক না? তাও ঝামেলা হয়ে গেছে, কিনা তো একটু রয়ে গেছে না এই যে এখান দিয়ে। হ্যাঁ, একটু বড়ই করে দে, ওইভাবে হবে না, একটু বড়ই করে, সামান্য একটু বড়ই করে দিই। হ্যাঁ, অল্টার শিফট ধরে
বেশি বড় করার দরকার নেই, হালকা, হ্যাঁ ঠিক আছে, যাতে পুরোপুরি কাটে। ওকে, এক্সপান্ড করে দিই। হ্যাঁ, এবার এখানে এসে এটা মিলাই দিই। মিলছে না? মিলছে কিন্তু, হ্যাঁ। ওকে, এটা গেল। আর এইখানে কি আছে? এটা তো এখানে যে এইটাই আছে, এটারে নিয়ে এখানে বসাই দিই আমি তাহলে। এটা এইভাবেই আছে না, আমি ঘোরান তো দরকার নেই, এটা এইভাবেই আছে। হয়েছে না? কতটুকু আছে এটা? আর সেটা এভাবে রাখি। ওকে, এবার এইখানে এইখানে যে ইয়াটা আছে, এই ইমেজ আর এই ইমেজটা কাছাকাছি মাপ মনে হইতেছে, ঠিক না? আনালে ওই ইয়াটা দিয়েই দেন, একটু কমায় এখানে বসাই দিই। কপি করে নিয়ে বসাই দিব এভাবে। হ্যাঁ, এটাই রাখেন, এভাবে রেখে দেন। হ্যাঁ, এখানে একটা অন্য একটা ইমেজ দিতে হবে, ঠিক না? এই ইমেজ আছে নাকি? এটা অন্য ইমেজ না? জি ভাই। এটা কপি করে না, এটা ধরি, শিফট ধরে এটা ধরি। ওকে, কি কালার আছে? এটাই আছে, ঠিক না? এটা আমি বেশি, যে এখানটা বেশি মোটা নিয়ে ফেলছি উপর দিয়ে, ঠিক না? আর একটু চিকন নেবেন, তাহলে ছবিটা একটু বেশি দেখা যাবে, ঠিক না? এই যেখানটা বেশি প্রিন্টের এক পর্যন্ত নেবেন, প্রিন্টের একটু এক পর্যন্ত নেবেন, আবার প্রিন্টের ঘাসাই দিবেন না, প্রিন্টের এক পর্যন্ত নেবেন। হ্যাঁ, প্রিন্টের থেকে এই পর্যন্ত বেশি মোটা নিয়ে ফেলছি, তাহলে ইমেজটা একটু দেখা যেত আর কি। আর যাই হোক, ওটা এখানে একটা ইমেজ দিয়ে দিবে। হ্যাঁ, এখানে এটা নিব, এখানে একটা আমরা, এই তো হয়ে গেল। আর এখানে কি কি আছে? হোয়াই চুজ আস। আচ্ছা, লেখাগুলো আর একটু দেখাই দিই, হয়তো কারো যদি কোনো সমস্যা থাকে, ঠিক না? এখানে কি কি আছে? চেক মার্ক আছে না? লেখাগুলা ভাই ফন্টের জন্য কি জাস্ট কোনো নিয়ম আছে যে এই ক্ষেত্রে এই ফন্টটা অবশ্যই ব্যবহার করতে হবে ফ্লায়ারের জন্য বা যেমন এই যে বিজনেস কার্ডের জন্য, নাকি হ্যাঁ, আমার নিয়ম মতো আমি চুজ করলে হবে? নিয়ম আছে তো, নিয়ম আছে তো। এই যেমন কর্পোরেট কাজের জন্য আপনি সেন্সিটিভ ফন্ট ব্যবহার করবেন, এটা কতবার বললাম? হ্যাঁ ভাই, তা তো অবশ্যই, তাইলে তাহলে সেনসিটিভ যে কোনো একটা ব্যবহার করলে হবে। হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করলে আপনার যেটা সুন্দর লাগবে, আপনি একটা একটা করে, যেমন ওপেন সেন আছে, রোবট আছে, মনসেরাত আছে, রেলওয়ে আছে, দেখবেন কোনটা ভালো লাগে। নিজের চোখের একটা নিজের চোখের একটা স্যাটিসফ্যাকশন আছে না? কথা বোঝেননি? ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে, যাতে গিনি গিনি লেখা দেখা যাচ্ছে, গিনি গিনি লেখা একরকম, মনসেরাত একরকম দেখা যাচ্ছে, লেটটা তো আরেকটু ভালো লাগতেছে, ঠিক না? এরকম আর কি দেখতে হবে তো, আপনি যদি লিখবেন আগে একটা একটা করে দেখবেন কোনটা আর কি আই ক্যাচিং হয়, বুঝেননি? পার্থক্যটা আছে, পার্থক্যটা আছে। মোট কথা আর কি, আমার সেন্সরি ফন্ট ইউজ করতে হবে, কিন্তু বিভিন্ন বই সেন্সরির মধ্যে যেই ফন্টগুলো আছে ওগুলো আমার দিয়ে দিয়ে দেখতে হবে কোনটা কেমন লাগে। আর প্র্যাকটিস করার সময় সবচেয়ে ভালো উপায় আছে, গ্রাফিক রুবার থেকে যেটা নামাবেন, ওখানে যেই ফন্টটা দেওয়া আছে ওইটাই ব্যবহার করবেন। কথা বুঝতে পারছেন? এই আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিই, কন্ট্রোল অল্টার 2 আনলক করে নেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই। হ্যাঁ,
একটা যে আমার লেখার টেক্সট গুলো কপি করা ছিল সেটাই খুঁজতেছিলাম আর কি আমি। দেখেন একটা জিনিস, আর কোনো সমস্যা টমস্যা নাই আজকে আপনার? কোনো কার কোনো সমস্যা নাই? কাজ করেন নাই বাসায় কেউ? আমি যে ওটা থেকে ওটা বানাইছিলাম, বুঝতে পারছেন? ওই যে অনেক আগে, কত বছর যখন এটা বিএনসি রাখছিলাম, বিএনসি থেকে সরাই দিব এটা। এই যে এখন যে ডিজাইনটা করলাম না রাজন সাহেব, জি ভাই, এটা থেকে কিন্তু আমি এটা বানাইছিলাম। দেখে বোঝা যায়? শেপ গুলো তো বোঝা যায় না। বোঝা যায় আমি ওটা থেকে ওটা বানাইছি, বোঝা যায়? এটা তো ভিন্ন, জাস্ট কিন্তু বানাইছি, আইডিয়া নিয়েছিলেন। কিন্তু বানাইছি কিন্তু ওইখান থেকেই নিছি, বুঝতে পারছেন কি বললাম? কিন্তু এই লেখা টাকার কারণে ধরা খা যেতে পারে, কিন্তু লেখা টাকা তো পুরো মিল আছে। একটু 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 পার্থক্য করা দরকার ছিল। টেক্সট সমস্যা হয় না অতটা, বুঝতে পারছেন? এটা আমার বিএনসি আছে। আবার আরেকটা বানাইছি, দুইটা ভাই বানাইছি। আমি বলি, মনে করেন যে একটা শেপ আমার ওখান থেকে ভিন্ন আছে, তাও তো সেটা ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, একটা দুটো, হ্যাঁ তা তো একটু কিছুটা ভিন্ন, মডিফাইড তো, বুঝতে কারণ পারছেন? এখানে আপনার কপিরাইট ধরতে হলে আপনার একটা ওয়ার্ড যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই সেটা ভিন্ন সেখানকার থেকে। ওয়ার্ডের ক্ষেত্রে তো ধরেন ওই যে শেপ পুরোপুরি এক, এটা ধরায় মানে হুবহু যেকোনো জিনিস একটা পার্থক্য থাকে। একটা পার্থক্য না, একটা পার্থক্য বলতে থাকলেই হবে না। মনে করেন আমি যে মনে করেন এই যে ডিজাইন সব আছে, লোগোটা এখানে আছে, আমি পার্থক্য করে লোগোটা এখানে বসাই দিলাম, এটা কিছু হইলো? তাহলে ডিজাইনটা একই হইলো। কথা বোঝেন নাই? না না না, তা নাই, তা নাই, তা ঠিক। বুঝিনি। মনে করেন যে যেকোনো টেক্সট আমি চেঞ্জ করলাম, ডিজাইনটা চেঞ্জ করলাম, আর আর সবগুলো সেম। হ্যাঁ, ডিজাইনটা চেঞ্জ করে সবগুলো সেম রাখেন, এটা সেম রাখেন। হ্যাঁ, সবগুলো সেম। টেক্সট নিয়ে তো করে করে, কিন্তু হ্যাঁ সেটা করে অনেকে। টেক্সের কথা বলতেছেন? টেক্স না, টেক্সট না, যে কোনো কিছু হতে পারে, টেক্সট, শেপ। না, একটা আমরা ঘুরাই ফিরাই দিতে হবে, তো ঘুরাই ফিরাই দিতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার বোঝা না যায়। যেমন আমি এটা থেকে আরেকটা বানাইছি, দেখবেন আপনি, এই যে দেখেন, এই যে এটা আমি কিন্তু এটা থেকে দুইটা বানাইছি, একটা ডিজাইন থেকে এইভাবেই কিন্তু ঘুরাই ফিরাই বানাইতে হবে। এই দুইটা আমার পিএনসি আছে। এগুলো আবার নিজে কপি করেন, এটা আমার নিজের ডিজাইন, বুঝতে পারছেন? দেখে দেখে আবার নেট শিখার জন্য করতে পারেন, পাবলিশ করবেন না, শেখার জন্য করবেন। আমি কিন্তু ওটা থেকে আবার এটা বানাইছি, কিন্তু এখানে দেখেন তো পুরাই কিন্তু ডিফারেন্ট, কিন্তু বানাইছি কিন্তু ওটা থেকে, বুঝতে পারছেন রাজন সাহেব? হ্যাঁ, সেই কারণে আর কি আমি আপনারা যে একটা থেকে একটা বানাবেন আইডিয়া নেওয়ার জন্য আমি আমার এই দুইটা ডিজাইন ওপেন করলাম। এটা এই দুইটা ডিজাইন আমার বিহেন্সে আছে। একটা ডিজাইন করবেন আগে দেখে দেখো হুবু, ঠিক আছে? তারপর ঘুরায় ফেরায় পেঁচায় ঘুষায় দেখবেন অন্য ডিজাইন সে বানা যায় কিনা। আমি কিন্তু মনে করেন হুবু আগে এটা কপি করছি, বুঝতে পারছেন কি বললাম রেজম সাহেব? ঠিক আছে, তারপর হেডারে এদিকে হেডারে এদিকে হেডারে এদিকে এরকম করছে। আরেকটা ফ্লায়ার ডিজাইন দেখেন আমার, হয়তো দেখে মনে হবে যে ওটা থেকে কপি করছে, আসলে কিন্তু শেপটা আলাদা। আমি একটা ফ্লায়ার করি, এটা দেখেন, এটা ওন ফ্লায়ার। এটা মনে হয় প্রথমে কপি করছে, তবে এটা থেকে ঘুরে ফেরা একটা বানাইছি। ওই শেপ গুলারই মনে করেন হেডের উপরে নিচ্ছে, হেডার এদিকে নিচ্ছে, এদিক সেদিক নিয়ে চেষ্টা করবেন, বুঝতে পারছেন কি বললাম রাজব সাহেব? তাহলে দেখবেন অন্য একটা ডিজাইন হয়ে যাবে, অন্য একটা ডিজাইন হয়ে যাবে। অনেক ডিজাইন থেকে জাস্ট
একটা একটা করে নিয়ে একটা তৈরি করা যায়। একটাতে ওয়াই আছে মনে করেন 10টা ডিজাইন মিলে একটা ডিজাইন বানালেন, আরেকটা ওয়াই আছে মনে করেন একটা ডিজাইন হুবহু কপি করলেন, ওইটার শেপ গুলারে মডিফাই করবেন, নাড়াচাড়া করবেন। বুঝছেন কি বললাম? জি ভাই। আবার কি করতে পারেন, মনে করেন গ্রাফিক ডিভাইসে একটা করলেন, ট্রাইপড বিষয় দেখেন অনেকগুলো, ওই ট্রাইপড বিষয়টা কিছু সংখ্যক শেপ টেপ নিয়ে আপনি যে অ্যাপ্লাই করে ওটাতে একটা ফ্লায়ার বানান। বুঝলেন নি? হুম, হুম। মানে অন্যটা নিয়ে মানে অন্য ট্রাইফোল্ড থেকে আমি ট্রাইফোল্ড করলাম বা বিজনেস হুম কার্ড থেকে আমি একটা হুম ফ্লায়ার বানালাম হুম থেকে হুম 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 এরকম আর হুম হুম। মিশলো। আচ্ছা, ওপেন হোক। কি ব্যাপার, ওপেন হচ্ছে না কেন? একটু দেখানি, তারপর এটা হাতে যেতেছে, আবার মকআপ করে দেখাবো। হ্যাঁ, শেষে যদি সময় না পাই আগেই দেখাই দেয় এগুলো, নাকি বলেন? এটা খুঁজে পাইতেছি না বোধহয়। এটা পিএইচডি ভ্যালি ছিল, এটা কপিটা মনে হয়। কপিটা এটা থেকে একটা বানাইছিলাম, বুঝতে পারছেন? ওটা খুঁজতেছি, পাইতেছি না। ভাই হোয়াটসঅ্যাপে একটা ফ্লায়ার দিছিলাম ভাই, একটু চেক হ্যাঁ, করে দেওয়ার জন্য। ডাউনলোড দিছি আমি, আপনি দেখছিলেন কি? ক্লাসে দেখবো। ডাউনলোড দিছি, আপনি ক্লাসে ডাউনলোড দিছি, আপনি এটা খেয়াল করেন না। দেখবো না আমি শেষে। 73 মেগাবাইট হইলো কেমনে? এটা এত বড় হইলো কেমনে? তা জানি না বাবা। গতকালেরটা ভাই মেইল করছিলাম আপনাকে আবার নতুন করে। আচ্ছা ঠিক আছে, আমি বিকাল তখন S3 MB। হ্যাঁ দেখবো দেখবো আমি এটা। না, এটা না। এই যে এগুলা থেকে ঘুরে পিছে বানাইছিলাম, এটা খুঁজে পাইতেছি না। আগে থেকে বাইর করার দরকার ছিল, আমি সহজে পেয়ে যাবো। ওই যে রাখছে আল্লাহ জানে। ওই যে এখানে আছে বোধহয়। সব পুরো পিসিটা আজাইরা ফোল্ডার যা আছে সব ফালাইতে হবে, এটার জন্য তো সময় দরকার। যাই হোক, বাই করতে পারলাম না। ওই যে রাখছে আল্লাহ জানে। দেখেন আমরা একটু টেস্ট গুলো নিয়ে একটু বসাই দেখেন। হ্যাঁ, টেস্ট গুলো তো বসাইতে পারবেন, পারবেন না? জি ভাই, ইয়া বট রয়েছে। সমস্যা নেই। কপি করা না, কন্ট্রোল সি দিয়ে দিই, আউটলাইন করার যেগুলো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে দিই এখানে। এটা ইয়া করছিলাম আর কি, এটা এটা করছিলাম 1.25 নিয়ে,
সেফটি এরিয়া এখানে নিচে কত নিচে বুঝছেন 1.25 দিছি ইয়া নেই মানে ব্লিড এরিয়া নেই তখন বুঝতে পারছেন কি বললাম জি ভাই 0.125 0.125 এটা নিচে 0.25 বুঝতে পারছেন এটা নিচে 25 আপনার ইচ্ছা করলে 0.125 না করেন হ্যাঁ এটা করবেন প্র্যাকটিস এটা কিন্তু করবেন অনেক প্র্যাকটিস আছে কিন্তু অনেক কিছু এটাতে হ্যাঁ অবশ্যই করবেন এটা এখানে কি আছে স্যার ওই যে এখানে লেখা মাখা আছে এগুলো দেই নাই না ওইখানে যাই হোক এগুলো বানানো যাবে এটা কি গ্রাফিক রিভার থেকে নামানো হ্যাঁ গ্রাফিক রিভার থেকে নামানো আজকে আমি দিয়ে দিব ইমেজটা এটাই প্র্যাকটিস করবেন আপনারা দিয়ে দিব আজকে ইমেজটা আমি গ্রাফিক রিভার থেকে নামানো এটা এখন খুঁজলে হয়তো পাবেন না পাবেন হয়তো অনেক খোঁজাখুঁজি করলে পাবেন হয়তো ভিতরে চলে গেছে বুঝেন না অনেক আগের ডিজাইন নাকি ডিজাইন এটা মনে নেই অনেক আগে এই বছর না এটা শিওর আচ্ছা লেখাটাকে তো কপি করতে পারবেন জাস্ট শেপটা দেখাইলাম এভাবে আর কি জাস্ট সিস্টেমটা দেখাইলাম এখানে আর কিছু লেখা আছে আরেকটা জিনিস দেখেন আপনারা ওই যে আপনারা আমরা তো ইয়াতে দেখি ফ্ল্যাট আইকন থেকে তো আমরা আইকন নিয়ে ব্যবহার করি ঠিক না কিসের থেকে ব্যবহার করি ফ্ল্যাট আইকন থেকে আপনারা ইলাস্ট্রেটর হ্যাঁ ইলাস্ট্রেটরে ইচ্ছা করলে আপনারা ফন্ট অসম ব্যবহার করে আইকনগুলো নিতে পারেন ঠিক আছে ফন্ট অসম ব্যবহার করার জন্য প্রথমে আপনি এই যে এখান থেকে আবার এই ফন্ট অসম ব্যবহার করলে অবশ্যই কাজ শেষে এই আইকনটা যখনই ক্রিয়েট করবেন তখন সাথে সাথে ক্রিয়েট আউটলাইন করে দিবেন বুঝতে পারছেন কি বললাম পরে মনে না থাকলে জি ভাই এই আউটলাইন করার সুবিধাটা কি? আউটলাইন করার সুবিধা কি রেজন সাহেব মনে নেই আপনার বলে দেন তো ইয়া সাহেবকে রাসেল ভাইকে মনে আছে আপনার একজন বলেন কে পারে আমি তো বলছিলাম এটা কেউ না পারলে বলবো মানে হচ্ছে যেই মানে অন্য পিসিতে যদি ওই সেম ফন্ট যদি না থাকে তাহলে ওটা ওপেন হবে যদি ক্রিয়েট আউটলাইন করা থাকে ওটা ফন্ট ভাঙবে না কিচ্ছু হবে না আউটলাইন করলে এটা সুবিধা ক্রিয়েট আউটলাইন করলে ওটা সেভ হয়ে যাবে ওটা টেক্সট থাকে না ওটা ভাঙবে না এই টেক্সটটা ভাঙবে না অন্য কিছু এইটা আর কি রাসেল ভাই বুঝতে পারছেন আবার মূল ফাইলটা একটা কপি করে তারপর ক্রিয়েট আপলোড করবেন যেটা মূল সোর্স ফাইল ওটা আবার ক্রিয়েট আউট করে দেন না বুঝতে পারছেন যদি আবার কোন রকম ক্লায়েন্টে যদি আবার এডিটমেন্ট করা লাগে আবার পুরোটা লেখা লাগবে ঠিক না এটা বারে বারে বলি আর ফন্ট অসাম আগে দিয়ে নেবেন ফন্ট অসাম ফন্ট ফ্রি ডাউনলোড ফন্ট অসাম ফন্ট কি ডাউনলোড ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন হ্যাঁ আমি ডাউনলোড দিব না এখানে পাইলে হয়তো পাবেন এখানে ঢুকলে হয়তো পাবেন এই যে এগুলো ডাউনলোড দিবেন আপনারা কোনটা দিবেন ফ্রি ফর ডেস্কটপ বুঝতে পারছেন কি বললাম জি ভাই আমি ডাউনলোড তো পারেননি ফন্ট ডাউনলোড দিতে পারেন না আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে এটা বিয়েতে চলে যাই এই যে দেখেন একটা জিনিস দেখেন আমি আমার পিসিতে তো ডাউনলোড দেওয়াই আছে এটা কি আইকন ফোন আইকন না এটা কি আইকন এটা ফোন না হ্যাঁ আমি দেখেন আমি মনে করেন হ্যাঁ টেলিফোন ওইখানে যেটা লেখা আছে ফন্ট এসে মনে করেন এখানে টি দিয়ে আমি টাইপ করি এটা ফোন লিখলাম হ্যাঁ ওকে এবার আমি জাস্ট ইয়েতে যে
দেখেন এখানে খালি ফন্টটা সিলেক্ট করে দেবো, ইয়া দিয়ে দিব, ফোন লিখে দেবো। কি লিখে দেবো বলেন তো? সরি, ও ফন্ট আসাম দিয়ে দেবো ফন্টটা। এখানে কি মাইরিয়াত প্রো ফন্ট আছে না এখন? এখানে কি দিব? জি ফন্ট আসাম। ফন্টাস নাম ফন্ট আসাম, ফন্ট আসাম। এই যে কয়েকটা বা সবগুলো ডাউনলোড দিছি। এই যে যেটা শেষেরটা আছে, এই যে এইটা দিবেন, এই যে এইটা ফন্ট আসাম 5 ফ্রি সলিড, ঠিক আছে? এটা দিবেন। এই দেখেন টেলিফোন আইকন হয়ে গেল। একইভাবে যদি আপনি পেন্সিল লেখেন, দেখেন আমি পেন্সিল লাগবো, তারপর পেন্সিল হয়ে যাবে। পেন লেখলাম, পেন হয়ে গেছে। সিল আছে, যদি সিল লেখি না, সিল নেই, পেন আছে। হ্যাঁ, এরকম আর কি। এখন এই চিট শিট আপনার কোনটাকে কি বলে, এটা ওদের একটা চিট শিট আছে। যেমন এই যে ইয়া ভাই, ফন্টটা সিলেক্ট করে জাস্ট নামটা লিখলে চলে হ্যাঁ আসবে। হ্যাঁ, নামটা আবার আন্দাজে মান্দাজে লেখলেই হবে না। ওদের চিট শিটে যেটা আছে, ওদের ওয়েবসাইটে যেভাবে আছে ওই অনুযায়ী লিখতে হবে। বুঝতে পারছেন? এখানে এটা কি, এখানে কোন কোন হ্যাঁ, কোন কোন ফন্ট গুলো এখানে কিভাবে জানবো? অনেকে যে এরকম যেমন এই যে এটার নাম কি, এই যে এটা, আছে, যেমন এখানে, আছে। যেমন এটাকে আমরা কি বলতেছি, এখানে কোনো মানে ম্যাপ, এখানে এটার নাম কি? লোকেশন Placeholder। লোকেশন। হয়তো ওই, Location। হয়তো আপনার ফাউন্ডেশন চিসিটার লোকেশন নাম না, অন্য কোনো নাম থাকতে পারে। আপনার ওই নামে কিন্তু লিখতে হবে। বুঝতে পারছেন? হয়তো লোকেশন লিখলে হবে, দেখি তো হয় না, হবে না আমার মনে হয়। দেখি হইলে তো ভালোই। লোকেশন বা অ্যাড্রেস লিখলে হতে পারে। এটা কি নাই ওখানে যে আসলে হ্যাঁ হ্যাঁ কোন কোন ফন্ট হ্যাঁ, সেটাই, হ্যাঁ সেটাই দেখাবো, সেটাই আমি দেখাবো, সেটা দেখাবো একটু পরে। লোকেশন দিলে হচ্ছে না, বুঝতে পারছেন? এটা অন্য কোনো নাম আছে। অ্যাড্রেস দিলে হবে? অ্যাড্রেস দিলে হচ্ছে না। হ্যাঁ, ওটা অন্য কোনো নাম আছে। ওটা সম্ভবত নাম হচ্ছে, ওটা সম্ভবত নাম আছে ওখানে, ইয়া নাম আছে, পিন নাইলে ম্যাপ। পিন লেখা দেখি। হ্যাঁ, না পিনও নাই, ম্যাপও তো না। ওটা তাহলে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? কি নাম আছে ওটা এক্সাক্ট, এটা খুঁজে বের করতে হবে। এটা ওখানে সম্ভবত ম্যাপ নামে ছিল। আচ্ছা, এবার আমরা ফন্টের সামনে চলে যাই। হ্যাঁ, ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে? এবার ফটোশপে ব্যবহার করেন না, কারণ ফটোশপে তার ক্রিয়েট আউটলাইন করা যায় না। আচ্ছা, অন্য পিসিতে যদি আপনি যদি এটা ব্যবহার করে, আর যদি ফটোশপ না থাকে, তাহলে ফোন ভাঙা যাবে না, রাজন সাহেব? জি ভাই। ফন্ট অসাম, ফন্ট font.awesome.com এ চলে যাই। এটা কি লেখা আসলো আবার? কোথায়? এই যে আইকনের ভিতরে আছে কোথায়? এই যে আইকন, ঠিক না? এখানে যা দেখি। তো আর ওটা ইজি ভাবে ছিল তো, এটা কোথায় গেল এটা? এই যে এখানে কিন্তু ইয়াগুলো দেওয়া আছে, বুঝতে পারছেন কোনটাকে কি বলে? কিন্তু আর ইজি ভাবে দেওয়া ছিল। অনেকদিন পরে ঢুকলাম তো ওয়েবসাইটটা, সিস্টেমটা মানে একটু চেঞ্জ হয়েছে। ডক ফাইলে কি আছে? ডক্সে কি আছে দেখি।
আর যাই হোক আপনি ইয়া লেগে সার্চ দেন, ফন্ট সব চিট সিট লেগে সার্চ দিবেন। কি লিখে সার্চ দিবেন বলেন তো? ও সরি, কি করলাম আমি? ভুলে মেনু বারে ক্রসে চিহ্ন দিয়ে দিছে। কেউ লিভ দিছে নাকি আবার? আচ্ছা আমার ভয়েসকে শোনা যাচ্ছে না? জি ভাই। এখানে ফন্ট অসাম চিট সিট লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এই যে চিট শিট অথবা ডাউনলোড দিবেন চিট শিট, এই চিট শিটে যাই আমরা। এই যে এটাতে ক্লিক করি, হ্যাঁ এই যে কোনটা কি ফন্ট, বিভিন্ন ফন্ট দেওয়া আছে, বুঝতে পারছেন কি বললাম? এই নামগুলো আপনার দেখতে হবে, সলিডের ভিতরে এগুলা, রেগুলারের ভিতরে এগুলা। এই যে এখানে যেই নামগুলো আছে না, ওই যে কমেন্ট আইকন, এটাকে বললেন না ইয়া সাহেব, রজন সাহেব, এটা লেখলে নিয়ে চলে আসবে, এটা ঠিক না? জি ভাই। কমেন্ট আমার কমেন্ট, এই যে এখান থেকে কপি করে নিয়ে যায়, এটা মনে করেন কপি করলাম, এটা কপি করে লেখাটা নিয়ে যায় এখানে, হ্যাঁ এখানে যেই লেখাটা আছে ওইটাই ওখানে লিখতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। হাত দা লিখে দিবেন। এমনিতে কপি কপি ফন্টগুলো ডাউনলোড করা যাবে না, যেরকম ফ- ফ্ল্যাট আইকনের মতো? না না, এটা তো ফন্ট আছে সিস্টেম, এটা আপনি লিখে দিবেন, ওটা অটো হয়ে যাবে। আচ্ছা। কন্ট্রোল ভি দিই, হ্যাঁ এই দেখেন ইয়া হয়ে গেছে, ঠিক না? এটা তো আমার ফন্টের সময় দেওয়াই আছে, এটা সিলেক্ট করাই আছে, ঠিক না? এটা মানে ফটোশপে নাই না ভাই? ফটোশপে আছে, হ্যাঁ ফটোশপে করা যায়। এই ফন্ট তো, এটা তো ফন্ট, এটা একটা ফন্ট না, জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে দিবেন, ফন্ট অসাম। কিন্তু ফটোশপে তো ক্রিয়েট আউটলাইন করা যায় না, কিন্তু ফটোশপে কাজ করলে আপনার আরেকজন দিবেন, ওর কম্পিউটারে যদি ফন্ট অসাম না থাকে তাহলে তো ভেঙে যাবে না। ইনস্টল এটা সবার কম্পিউটার থাকবে না, এটা হয়তো আমরা যারা জানি তাদের কম্পিউটার এটা থাকতে পারে, সেই কারণে করে এটা ক্রিয়েট আউটলাইন করে ইলাস্ট্রেটরে, কিন্তু ফটোশপে তাদের ক্রিয়েট আউটলাইন করা যায় না, করা যায়? বুঝতে পারছেন কি? যায় না মনে হয়েছে, করা যায় না তো, আমার তো জানা নাই করা যায় কিনা। ইলাস্ট্রেটরে আমরা সুবিধাটা নিতে পারি, বুঝতে পারছেন? ওই ইয়াতে ফ্ল্যাট আইকন খোঁজা, এখান থেকে ব্যবহার করতে পারি, ফ্ল্যাট আইকনটা নিতে পারেন আপনার ইচ্ছা। এই যে ইনভলভ, যদি আমি ইনভলভ নিতে চাই, এখানে জাস্ট আমি ইনভলভটা ক্লিক, রাইট বাটনে ক্লিক করে কপি করব, এখানে টাইপ টুল নিব, ঠিক না? এটা লিখতে হবে, তো ইনভলভে এটা হাত দা লিখতে হবে, হাত দা লেখেন, অথবা এখানটা কপি করে নেওয়া বসাই দেন, এন ভ্যালপ, যখনই লিখবে দেখবেন এটা, দেখছেন এই যে এখানে ফন্টের সব দেওয়াই আছে আমার, এই যে ফন্টের জায়গায়, ঠিক না? অথবা যেটা কপি করে নিয়ে আসছি, যে কপি করে নিয়ে আসছি না, এটা আমি ওখানে কিন্তু কপি করছেন, কন্ট্রোল ভি দিয়ে দিই, এই যে হয়ে গেল। এখন ইয়াটা ওখানে যেই নাম আছে সেটাই দিতে হবে,
তারপর আপনারা ইয়া করতে পারেন, এটা আমরা খুঁজবেন কিভাবে, এটা আমরা ইয়া করতে পারি, কন্ট্রোল অ্যাপ দিব, কন্ট্রোল অ্যাপ দিলে আমরা আমাদের মন মতো সার্চ দিতে পারবো। হ্যাঁ, এই যেখানে রেগুলার আছে, ব্র্যান্ড আছে, খুঁজে খুঁজে দেখবেন। কন্ট্রোল অ্যাপ দিই, অ্যাপ দিয়ে এখানে ইয়া লিখি, আমি পিন লিখি, তো ওটার নাম কি, লোকেশন না, পেপার প্লেন আছে এখানে, এই যে দেখছেন পেপার প্লেন, ম্যাপ আইকন এখানে একটাই আছে। ফোন আইকন লিখি, এই যে ফোন আইকন লিখে সার্চ দিবেন। কি ব্যাপার এরকম হচ্ছে কেন? পুরোটা আস্তে আস্তে যাই হোক, এখান থেকে ইয়াটা কোথায় কিভাবে, ওইটার নামটা তো পাইতেছি না, নামটা খুঁজে হবো, ওই নামটা লিখতে হবে। ফ্ল্যাট আইকন তো লোকেশন লাগলে বের হয়ে যেতেছে, বুঝতে পারছেন? হয়তো ওইটা এখানে নাই, নাইলে ওই ওই ওইটা যে নাম আছে অন্য নামে থাকতে পারে। এটা সলিড এখানে দেখতে হবে, তো সলিড এখানে কত আইকন, পাই না এটা। ভাই প্লেস হোল্ডার লিখে দেখেন প্লেস হোল্ডার, জি বুঝতেছি না, এরকম 4-5টা ওয়ার্ড লিখলে আর ঠিক মতো ই করতেছে না। মানে এখানে যে পি নামে একটা শো করতেছে, গুগল প্লে ঠিক আছে, সিস্টেমটা তো বুঝতে পারছেন, খুঁজে দেখেন একটু। হ্যাঁ, সিস্টেমটা তো বুঝতে পারছেন, ঠিক না? বুঝতে পারছেন না? এবার কপি করে নিয়ে যাই। ওকে, এটা কি আইকন, এটা কি আইকন হতে পারে? এটা তো গ্লোব আইকন দিলে হতে পারে, ঠিক না? এটা গ্লোব লিখে সার্চ দিই আমরা, তো ওয়েব আইকন ভাই, ওয়েব 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 গুলো, হ্যাঁ না, গ্লোব দিলে হবে মনে হয়। এই যে গ্লোব, হ্যাঁ ঠিক আছে। ওইখানে ইয়েগুলো দেখবেন, একটা প্রয়োজনে কিছু ইম্পর্টেন্ট জিনিস খাতা লেখা রাখবেন, ঠিক আছে? ওই চিঠিটা ডাউনলোডও দেওয়া যায়, চিঠিটা ডাউনলোডও দেওয়া যায়। কন্ট্রোল সি, আর এই আইকন গুলা যখনই নামাবেন সাথে সাথে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, পরে মন না থাকলে না, ক্রিয়েট আউটলাইন সবই, আপনি যদি ফন্ট কন্ট্রোল এটা করেন সবই আউটলাইন হয়ে যাবে, এটাও ঠিক আছে। এটা আউটলাইন অবশ্যই করতে হবে, ঠিক আছে? এগুলো আউটলাইন অবশ্যই করে দিতে হবে। এখানে আইকন গুলো খুব লোকেশনটা পাননি না ভাই? লোকেশন তো পাইলাম না, এখানে তো কন্ট্রোল এফ দিলে তো চলে আসার কথা সার্চ, তার মানে এখানে নাই তো বুঝাচ্ছে। এই পেজের মধ্যে যদি অবশ্যই থাকে তাহলে ওটা চলে আসবে।
ওটা সম্ভবত পিন আইকন ছিল, কিন্তু পিন দিয়ে তো আমি এর আগে আমি তো মনে করতেছি পিন আইকন দিয়ে সার্চ দিয়েছিলাম, কিন্তু পিন তো আর পাইতাছি না। এই যে এখানে একটা পিএনজি আছে। এখানে আলফাবেটিক্যালি আছে, এখানে এমনি সার্চ করে দেখা যাবে আলফাবেটিক্যাল লেখাগুলো আছে। কোনটা? মানে এ এ প্রথমে, তারপর বি, তারপর সি, এরকম ভাবে। ওকে, এটা আছে, এটা থাকে, ওটা কমন আইকন, ওটা আছে। একটু একটা একটা করে খুঁজে দেখেন আপনারা, ঠিক আছে? কি নামে আছে বুঝতে পারছেন? এটা থাকার কথা, কমন আইকন না ওইটা, না থাকার কিছু নাই। স্লট আইকনে अवेलेबल আছে। আচ্ছা, আমি ডিজাইনে চলে যাই। আমি একটু রাফলি করি, একটু সুন্দর করবো না আর কি, জাস্ট একটু বোঝানোর জন্য। মকআপটা দেখাবো তো, ঠিক না? ও, এই পাশে তো আরেকটা ডিজাইন আছে, এই যে এই পাটটা আছে না, এই যে এটা তো মনে হয় সোজা আছে। এটারই তো মনে হয় ছোট করে দিলে হয়ে যেতেছে, ঠিক না? এটা এই যে এটারে জি, 2 পেজের ট্যাগটা যে করেছে। নাকি না, এটা একই আর কি। এই যে এইটা একই, এই যে এইটা, বুঝতে পারছেন? ঘুরাই দিই, হ্যাঁ। ওকে, এটা কি করবো ভাবে করে নিন আপনারা। এটা কি, এটা রিলিজ ক্লিপিং মাস করে নিয়ে ইমেজটা ডিলিট করে দিই। ইমেজটা ডিলিট করে দিই, এখান থেকে একটা কালার দিয়ে দিই। রিলিজ ক্লিপিং মাস তো কালারটা থাকে না, থাকে না কিন্তু। ওটা আছে ম্যাপ মার্কার অল্টার, ম্যাপ মার্কার অল্ট। ম্যাপ নামে না একবার সার্চ দিলাম, ম্যাপ মার্কার অল্ট না, দেখি তো, লেখা দেখি তো। ম্যাপ মার্কার না, বানান কি? MAR কে ই আর, কে কে ই আর। KER, তারপর হাইফেন আছে। হ্যাঁ, হাইপেন আছে। আর ওইখান থেকে কপি করে নিয়ে আসতে হবে তাহলে, ওখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। ওইটাছে না তো, দেখি ভুল আছে মনে হয় ওইখানে একটু। আর একটু ঢুকি, একটু 1 মিনিট। এই যে এইটা না, কই? ও, এই যে ম্যাপ মার্কার, এই যে ম্যাপ মার্কার অল্ট, হাইপেন আছে তো। আপনি হাইপেন বলেন নাই তো, কপি। বললাম তো ভাই, হাইপেন আছে। হাইপেন তো মার্কারের পরে বলছেন, আমি জানি যে ম্যাপের পরে, তখন তো আর বললেন না, বলবেন। হয়ে গেছে এটা, হ্যাঁ। ম্যাপ মার্কার দেখে দেখে একটু প্রয়োজনে খাতা লিখে রাখেন, সুবিধা হবে আমার মনে হয়, যেগুলো প্রয়োজনীয় আইকন আছে। আচ্ছা, টেক্সট আপনারা বসায় নিয়েন, আর শেষে ডিজাইন করার পরে যেহেতু আমি ব্লিড নিছি, তো এই কাজটা করে দিন। কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে, ওটা ব্লিড পেছনে টেনে দিবেন, হ্যাঁ। টেক্সট আপনারা বসায় নিয়েন।
এখানে কি এই যে এখানে যে লাল শেপটা দিছে, এটা প্রয়োজন এটা নিচে নামাই দিবেন, এটা কপি করে এটা কপি করে রাখবেন, উপরে দিয়ে এটা অপাসিটি কমাই দিবেন। এটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। আর অবশ্যই এটা শেষে দিয়ে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার এইভাবে টেনে না, শিপ ধরে টেনে না। ভাই ওখানকার পিকচারটা আপনার আছে লালের মাঝে মনে হয় আরেকটা আছে পিকচার, যে ওখানে জানো হ্যাঁ এই যে মানে একটা পিকচার নিয়ে তার উপরে আপনার এই যে লাল নিয়ে হ্যাঁ এটা পিকচার তো নিবেনি এখানে। opacity-টা কমায় দিচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাকে ক্লিপিং মাস করবেন, এই যে এখানে একটা পিকচার ক্লিপিং মাস করবেন, এটা একটা কপি করে রাখেন, ওই যে এইখানে তো এই যে এটার মতোই তো কপি করে রাখেন, এটাকে লাল দিয়ে রাখেন। ঠিক আছে, এটা কোন কালার দিয়েছিলাম? এটা হবে এই কালার, তাহলে সুন্দর দেখা যাবে। এগুলো এই কালার হবে না, আমি তো অন্য কালার দিয়ে রাখছি এখানে, ঠিক না? ওকে, এই যে এখানে এই কালার দিয়ে এটা এখানে একটা ইমেজ ক্লিপিং মাস করবেন, আর এটার উপরে কি করবেন, কমাই দিবেন এই যে এটার মতো। হ্যাঁ বুঝতে পারছেন কি বললাম? ওকে ঠিক আছে ভাই। এই ডিজাইন কেউ মনে করেন সবারই 99.99% এগুলো প্রথম পুরো কি ধারণা থাকে না, এরা শিখা মিখা মনে করেন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। বুঝতে পারছেন কি বললাম রেজন সাহেব? জি ভাই, এক্সপেরিয়েন্সের উপরে আপনার লেগে থাকবেন আর কি, সময়টা আপনার কভার করতে হবে আর কি। একজন মানুষ 5 বছর কন্টিনিউ সময় দিয়েছে, তার সময় তো আপনি শুরুতেই পারবেন না, আপনি ওর মতো সময় দেন, ঠিক না? কেবল 1 মাস হচ্ছে। ঠিক আছে, গেল এটা এটা ইয়া করলাম। আর কোনো শেপ আছে এখানে? শেপ টেপ নাই মনে আশা করি। এটা এটা সাইজ চেঞ্জ করে দিতে হবে, ঠিক না? সাইজ চেঞ্জ করে দিতে হবে না, এটাই পাশ আছে না, রিপিট করে দিতে হবে তো। এই যে এটা রিপিট করে দিলাম। হ্যাঁ এবার সবগুলোকে এই শেপগুলোকে এই যে ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এই জাস্ট পয়েন্টটা ধরবেন, অথবা এই 2 পয়েন্ট ধরবেন, ধরে এই ব্লেড পর্যন্ত টেনে দিবেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা লক করে নিই, ব্যাকগ্রাউন্ডটা কি লক করে নিই। উল্টা পাল্টা শেপ যেন নষ্ট না হয়, এদিকে কিন্তু খেয়াল রাখবেন। জাস্ট এবার সোজা টানবেন না, কিন্তু সোজা টানলে হবে এটা ওই অনুযায়ী টানতে হবে না, একের যে বরাবর গেছে। রেজন সাহেব এটাকে এভাবে সোজা টান দিবে এভাবে? জি ভাই, আমি কি এটাকে সোজা টান দিব? সোজা টান দিব ঠিক বরাবর অ্যালাইন করো। এই যে বরাবর, ঠিক না? বরাবর টান দিতে হবে না? মাঝখানে হ্যাঁ এটার ক্ষেত্র আমি কিভাবে সোজা টান দিব? সোজা টান দিব না, ঠিক না? অবশ্যই ওই যে অ্যাঙ্গেল বরাবর টান দিব, ঠিক আছে? যেহেতু ব্লিড নিছেন এইভাবে কাজগুলো করেন। ব্লিড না নিলে তো আর সমস্যা ছিল না, ব্লিড না করলে এইভাবে করার নিয়ম। এখানে আরো শেপ টেনে এটা ওইভাবে করে দিবেন। এখানে আমরা এইটাও একের ইমেজটা এই পর্যন্ত টেনে দিব, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একবার এই পেনে টেনে দিব, ঠিক আছে?
সোজা টানবেন না, এই যে বরাবর টানবেন একেবারে, এই যে যেখানে ওই যে অ্যাঙ্গেলটা যে বরাবর আছে, এই যে এই রেখা বরাবর, ঠিক না? এভাবে থাকতে হবে কিন্তু। শিপ ধরে আবার এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে টান দিয়ে এবার ঠিক আছে না? ওই বরাবর থাকতে হবে কিন্তু। এগুলো যদি ডিস্টার্ব করে প্রয়োজনে এই যে ইয়াগুলো অফ করে নেবেন, স্ন্যাপগুলো অফ করে নেবেন, আবার পরে অন করে দিন। এই যে ভিউ থেকে এগুলো চুম্বকের মতো টানে না, এই যে স্ন্যাপ পয়েন্ট, হ্যাঁ বুঝতে পারছেন? স্ন্যাপ পয়েন্ট, স্ন্যাপ পিক্সেল এগুলো অফ করে নেবেন প্রয়োজনে যদি ডিস্টার্ব করে। অথবা এই একটাকে লক করে নিয়ে যাবেন, একটা লক করে আরেকটা কাজ করলাম। লক করি তো কাজ করতেছি, মাঝে মাঝে চুম্বকের মতো টানে তো, ওই এক জায়গায় যাইতে হলে আরেক জায়গায় টান দেয় চুম্বকের মতো, বুঝতে পারছেন কি বললাম? এটা এখানে কি ইয়া করছি তো, এটা একটু গ্রুপ করে নেন। হ্যাঁ, কন্ট্রোল জি দিই, গ্রুপ করে দিই। এটাকেও ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা কিন্তু একবারে করতে একবারে বিলিট পর্যন্ত নিয়েন না, তাহলে কিন্তু আপনার সুন্দর সুন্দর মিলাইতে পারবেন না, বুঝতে পারছেন কি বললাম? সবার শেষে নিতে হবে। ফাইবারে ফাইবার কাজ করলে এগুলো ব্লিড দিতে হয়। সব শেড এরিয়া পিন হবে প্রিন্ট এরিয়া পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট এরিয়া পর্যন্ত কাজ করতে। তারপর প্রিন্ট পর্যন্ত নিয়ে নেবে। কারণ আমি তো নিয়ম শিখাইছি না, কোনো শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে তাহলে ওটা কি ব্লিড পর্যন্ত টেনে দিতে হবে। আমি বিজনেস কার্ডের নিয়ম শিখাইছি না, এই যে বড় সময়, জি ভাই। ওই নিয়মটা ফলো করবেন, ঠিক আছে? ওই নিয়মগুলো ফলো করবেন। আর ওই যে লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এগুলো সেফটি এরিয়ার ভিতরে রাখবেন। ওকে, আর কোনো শেপ আছে নাই তো, ঠিক না? এই কাজগুলো করবেন, হয়েছে না? সবই তো ব্লিড এরিয়া টাচ করছে, ঠিক না? শেপগুলো একটা মক আপ করে দেখাবো তো, একটু সংক্ষেপে একটু কপি পেস্ট করে আইনা ফেলে। এই যে আমি এটা ওপেন করলাম কেন, এই যে আপনারা একটা ডিজাইন দা আরেকটা ডিজাইন আইডিয়া বের করবেন, আবার মনে করেন একটা কপি করবেন, মনে করেন এটারই কপি করলেন, এটারে লেগলেন হেই মাথা, এটারে লেগলেন হেই মাথা, এরকম করে ভিন্নতা না চেষ্টা করবেন, বুঝতে পারছেন কি বললাম রেজন সাহেব? জি ভাই। আসলে তো মনে করেন এগুলা যারা আমরা সবাই আর কি, আমরা তো জেনারেল লাইনের, যারা ছোটবেলা থেকে এসব মনে করেন আঁকা কি করে আপনার এইসব লাইনে লেগেছে, তাদের মাথা থেকে তো আইডিয়া আরো ইজিলি বের হবে ন্যাচারাল, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু সময় লাগবে, এইভাবে আর কি আইডিয়াগুলো বের করতে হবে টেকনিক করে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি খালি সময় বসে করতেছি কেন? ভাই আপনার ওই 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 শেপটা একটু অন করেন। কোনটা? এই যে নীল রঙের যে শেপটা দেখালেন একটু, এই- এটা এটা যে আপনার বেকাটা কেমন করে দিলেন, এই যে এখানে মানে বোল্ড মতো বেকা, এই যে এইটা এইটা এইটা, কিন্তু বেশ বেকা মানে। এই যে এইটা এইটা, এই শেপটা, না না না, এই যে এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইগুলো, এগুলা জি, এইগুলো। এইটা কিছুই না, এটা যে আমার ষষ্ঠ বুঝতে করছে, আমি সার্কেল দিয়ে করছি। ও যখন ষষ্ঠ বেসতে কাজগুলো করছে না, আমি সার্কেল দিয়ে কাজগুলো করছি, আর কিছুই করিনি। আমি জাস্ট সেম কাজগুলাই করছি, সেম করছে, জাস্ট সার্কেল নিছি এইভাবে, মাঝখানটা কাইটা মেটা করছি, বুঝতে পারছেন? ও সার্কেলটাকে
ছোট করে নিছেন মাঝখানে তাই তো ছোট করি নেই, তারপরে যে এটা যেমন এই যে এটা যেমন মাঝখানে এভাবে কাটা দিছি না, এই যে এখানটা হুম, হুম। এই যে এটার ক্ষেত্রে কাটা দিছি না, এটাও কি করছি আমি এভাবে কপি করছি, এইভাবে তো করছিলাম আমি, তো মিলতেছে না, দেখা যাইতেছে। এবং আসলে একটা জিনিস অনেক করলে পরে আবার মাথাতে আউট হয়ে যায়, আবার একটু পরে হয়তো মনে পড়ে, বুঝতে পারছেন কি বললাম? ডিজাইন করার সময় একটা সবচেয়ে কিন্তু দেখা দেখতেছি এটা, দাঁড়ান কিভাবে করছি এটা। এটা পুরোপুরি সার্কেল নেই তাহলে, বুঝছেন? এটা মনে হয় এটা ডিমন মোড়া টাইমা সার্কেল নিচ্ছে সম্ভবত, দেখি তো এভাবে করে দেখি। এটা আমার বিএনসে আছে। কিন্তু এখানে দুই সাইডে সমান আছে, কিন্তু এটা যদি কাটতে যাই সমান হবে? এই যে এইভাবে করছি, বুঝতে পারছেন সম্ভবত। এই যে এখানে এই যে একই কাজ, একটা সেম কাজ, এই যে এখানে কেটে দিছে না, এই যে কেটে দিছে না, আমি এখানে কেটে দিয়ে কাজ করছি, এই যে মাঝখানটা কেটে দিছে, একই জিনিস করছি। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে যেমন কর্নার আমি দিছি রাউন্ড, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা এখনো মাথায় আসলো না এই যে বেকাটা প্যাকাটা তো এই যে এইভাবে একটু করছি, এটা প্যাকাটা তো এইভাবে একটু করছি, কিন্তু পুরোপুরি তো হইতেছে না। আর এটা অফসেট করে নিলে হবে। অফসেট করে হ্যাঁ অফসেট, হ্যাঁ তাহলে মনে অফসেট করছিলাম, এটা হইতে পারে, অফসেট করে নিছি তাহলে, অফসেট করে দেখি। হ্যাঁ এটা নিয়ে আমি অবজেক্টে যাই, এটা অনেক আগে করছিলাম, ওই যখন আমি আমার বিএনস তো আমার ওটা আমার অত স্ট্রং না, বিএনস প্রোফাইল আছে না, যখন আমার ওই যে কোর্স শেষ করি, ঠিক আছে? এটা এই বছর, আমার তো এই বছর শুরু তো শেষ হয়েছে, ডিসেম্বরে শেষ হয়েছে, তারপরে এক্সট্রা ক্লাস হয়েছে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত, করছিলাম গত বছর সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বরে। যাই হোক, এটা করি, একটু বড় করে অফসেট করে দিই। না অফসেটও তো মনে হয় না, কারণ এটা তো ডিমের মোড়, হ্যাঁ অফসেটই করছি, এটা ডিমের মোড়ে টাইমার করে নিছি মনে হয় একটু, ঠিক না? সম্ভবত এরকম করে নিছি। মাইনাস করে দিই এটা, হ্যাঁ এই যে এইভাবে হয়েছে, বুঝতে পারছেন ইয়া সাহেব? জি ভাই এখন করা যায়। সাইজ মতো কেটে নিয়েছে আচ্ছা শেষ করি, এটা শেষ করে পরে দেখা যাবে না, এটা দেখাবো না, এটা আমি ওটা কিভাবে করছি দেখাবো না, আমি একটু পাশে দেখে নি। হ্যাঁ ঠিক আছে, ওটা পুরাটা দেখাবো না, ঠিক আছে। অল্প 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 দেখাবো না, এটা আমি কিভাবে করছি, এটা সেগুলো দেখেন হ্যাঁ শ্যাপগুলো দেখাই দিব না আমি। সো এটা শেষ করে মকআপটা দেখায়, তারপর আপনার সমস্যাটা দেখি যে আপনি পাঠাই দিচ্ছেন না, কি জন্য মেলে পাঠাইছেন না 10 মিনিটের ভিতরে শেষ করে মেলে কি আবার ওই 290 মেগাবাইট হয়েছে আবার? না ভাই এখন তো মাত্র 3 MB একেবারে সস্তা ইমেজ দিয়ে করেছি কোনোরকম হারিয়ে গেছে। ওই ইমেজটা এটা সেভ ফর ওয়েব থেকে তো আপনি সাইজ কমা নিতে পারেন, একেবারে সস্তা করবেন না তো। ইমেজ তো ভাই কোনো ব্যাপার না, ইমেজ আর কি প্রিন্ট করে দিয়েছি যে কোনো একটা ইমেজ গুগল থেকে নাও, আগে নিলাম ভাই সেটা অনেক ভারী ইমেজ 200 MB একটা ইমেজ, আমি অবাক হয়ে গেছি। ওই ইমেজের এই 200 এমবি ইমেজটাই 200 এমবি? হ্যাঁ দুইটা আচ্ছা ইমেজ মিলে 200। আচ্ছা আপনারা লেখা টাকা নিয়ে নেন, আর আমি যেখানে মকআপ করাটা দেখা দিই। হ্যাঁ কন্ট্রোল অল্টার 2 দেই, মকআপটা অন করি আমি।
ভাই হ্যাঁ বলেন। ফটোশপে কেমন করে সাইজটা কমায় একটু দেখে দেন ফটো। এই যে বললেন যে মানে ফটো সাইজটা কমায় নেই। সাইজ বলতে রেজোলিউশন কমাই দিতে বলছি, সাইজ না। সাইজ কমালেও হবে। হ্যাঁ ওইটা একটু দেখে দেন। ভারী ইমেজ ঠিক আছে নামাইলে দেখা একটু কম করে নেওয়া যায়। এটা আমার ইমেজটাতে দেখাই। কালকে তো আমার ইমেজটা এই যে এটাকে, কালকে তো আমি তো ফাইবার অ্যাকাউন্ট ছিল না, কালকে আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়েছে, আমার ইচ্ছা ছিল না, বুঝতে পারছেন? শনিবারে ক্লাস নিব অসীম ভাই, বুঝতে পারছেন কি বললাম? ঠিক আছে আপনার ফাইবার নেই? ফাইবারে সবই আমি টিপস এন্ড ট্রিক্স সবই জানি, কিন্তু ওখানে কাজ করি না, ওখানে আমার সময় নেই তো, জব করে ওখানে 24 সময় দিতে হয় না। আমার ইচ্ছা হচ্ছে না, আমার ইচ্ছা আছে মাইক্রোস্টক সাইটে কাজ করা, বুঝতে পারছেন? সেইভাবে নিজের আমি প্রিপেয়ার করতেছি। আপনাদের জন্য আমি কালকে আমার নিজের আপনার বড় মার্কেট প্লেস। ওখানে পরে যাওয়া ঠিক আছে, যখন আমি জব টপ ছেড়ে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারবো তখন হয়তো আমার যাওয়ার ইচ্ছা ছিল ফাইবারে, বুঝতে পারছেন? ফুল টাইম যখন দিতে পারবো সময়, সময় না দিতে পারলে ফাইবারে থেকে অ্যাকাউন্ট খুলে লাভ আছে বলেন? টিপস এন্ড ট্রিক্স আমি যে সুন্দর ক্লাস নিব, অনেকে আপনি অনেকে ইউটিউবে পাবেন এখানে, দেখেন আপনি। এই যে এটাই করছিলাম, এই যে দেখেন জাস্ট ইয়াতে যাবেন, আর ইয়াতে রাসেল ভাই আছেন না? রাসেল অসীম ভাই, হ্যাঁ স্যার। আচ্ছা আমি তো শনিবারে ক্লাস নিব ফাইবারের, একটা সুন্দর ইউজার নেম, এক সুন্দর একটা ইউজার নেম সিলেক্ট করবেন ফাইবারে, কিন্তু এটা এটা একটা একটা ট্রিক্স, বুঝতে পারছেন? টিপস এন্ড ট্রিক্স, ইউজার নেমটা যে কোনো একটা ওয়ার্ড হইতে হয়, পারলা আচ্ছা। আজকে কালকের মধ্যে একটা নামটা একটু সিলেক্ট করেন। যেমন আমার ইউজার নেমটা ইউজ করছি স্মার্ট ভিউ 20T0, এটা আমার ইউজার নেম। এরকম একটা সুন্দর একটা ওয়ার্ড সিলেক্ট করবেন আপনি, ইয়া ঠিক করুন। আছে। আর হচ্ছে ইয়াতে যাবেন, গুগলে যাবেন, হুম। প্রয়োজনে গুগলে যে আপনি যেই মনে করেন যেই রিলেটেড নাম দিতে চাচ্ছেন, একটা ওয়ার্ড দিতে চাচ্ছেন, আপনি ইয়া লেখেন ব্র্যান্ড নেম জেনারেটর লেখে সার্চ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি, এখান থেকে যদি না পারেন চিন্তা করে, এখান থেকে আপনি গুগল থেকে পাবেন, অনেক সাইট আছে। সরি আমি ফেসবুক ওপেন করতেছি কেন? ফ্রিল্যান্সার ওগুলো ইউজার নেম দিয়ে সার্চ দাও। ফ্রিল্যান্সার ইউজার নেম কি ইউজ করছেন ওটা সমস্যা নাই, কিন্তু ফাইবার একটা একটু সুন্দর ইউজার নেম ওয়ার্ড ইউজ করতে হয়, বুঝতে পারছেন? এটা নিয়ম ভালো হয় আর কি। ঠিক ঠিক আছে। যে কোনো ইউজার নাম তো দেওয়াই যায়, কিন্তু মনে করেন ফাইবার অ্যাক্টিভ মার্কেট প্লেস, যাতে ক্লায়েন্ট আপনাকে সহজে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারে, সেরকম সুন্দর সুন্দর ইউজার নেম ইউজ করতে হয়। এই যে গুগলে সার্চ দিবেন ব্র্যান্ড নেম জেনারেটর, এই যে এখানে বিভিন্ন এই সফি বা এটা যাবেন না, বিভিন্ন সাইট আছে, ঠিক আছে? যেমন এই যে এটাতে যাই, এখানে মনে করেন আপনি যেই ওই মনে করেন আমি কি দিয়েছিলাম, আমি কালকে আমার নামটা ইউজার নেমটা স্মার্ট ভিউ 20T0, আমি যদি স্মার্ট ভিউ দিয়ে আমি দেখেন এই রিলেটেড অনেক কিছু দেখাবে, এর কিভাবে বাইর করতে পারেন নাকি দেখবেন। হ্যাঁ টাকাটা করতে হবে নাকি? না এই সাইডটা যাওয়া যাবে না। এই যে দেখাইছে, এই .com ব্যবহার করবেন না, এরকম কোনো সুন্দর সুন্দর নাম এভাবে বের করতে পারেন কিনা? হ্যাঁ এরকম অনেক ব্র্যান্ড নেম জেনারেটর আছে, অনেক ওয়েবসাইট আছে, অনেক আছে, অনেক, একটা দুইটা না। সুন্দর একটা ইউজার নেম বের এগুলো করুন। কি ভাই ওয়েবসাইট নাকি? এই যে হ্যাঁ। এখানে আসলো নামগুলো, নামগুলো তো ওয়েবসাইট না, এইটা একটু গিয়ে দেখি নাম। হ্যাঁ এটা ওয়েবসাইট আর কি, আর কি ওই যে ব্র্যান্ড নেম জেনারেটর আর কি ওয়েবসাইট, এগুলো আপনার মনে করেন নামগুলো কোন একটা বিজনেসের কেমন নাম, করে পাবো? কোন একটা বিজনেসের নাম দিবেন, অথবা ওইসব সাইটের নাম দিতে পারেন, একটা সুন্দর নাম দিবেন, এইসব ধারণা নিতে পারেন এইসব ক্ষেত্রে। এইসব যেমন ঢুকবেন এইসব ওয়েবসাইটে, এই যে বিজনেস নেম জেনারেটরে যাই আমি, আপনি কিসের ব্যবসা করবেন? মনে করেন আইটি ব্যবসা করবেন, ঠিক না? এখানে আইটি লিখে সার্চ দিই আমি, ইনফরমেশন টেকনোলজি দিই। হ্যাঁ
স্মল বিজনেস অনলাইন স্টোর কোনটা দিয়ে কোনটা সিলেক্ট করব স্মল বিজনেস যাই মোবাইল এবার- অ্যাপ কত দেখুন কি আছে এখানে এবার এত ভেজাল ভালো ইজি সাইট আছে আর বুঝতে পারছেন খুঁজে খুঁজে বের করবেন এটা ভেজাল সাইট ডাইরেক্ট দিলে আসে এবার ভেজাল সাইট এইভাবে আর বাইর করতে হয় হ্যাঁ ওই যেটা আছে দিলে ওই সার্চ দিলে আপনার নাম দেখাবে অনেক নাম দেখাবে যদি কোনো নাম সুন্দর সুন্দর বের করার জন্য আপনার মাথা থেকে নাম আসতেছে না ওই বের করতে পারবেন বুঝতে পারছেন রাজা সাহেব সময় নেই বের করতে পারবেন আচ্ছা ওটা না এটা না আমার মকআপ টপে নিছে ওই যে দেখেন এখানে কিভাবে করবেন এই যে এইটাতে যাবেন এই যে ফাইল সেভ ফর ওয়েব কোথায় যাবেন এটা সেভ for web। সেভ ফর ওয়েব দিলে ইমেজ সাইজ এমনি ক্যাম কমে যায় এটা এটা একটু ভিউটা একটু ছোট করে দেখি সেভ ফর ওয়েবে ফর আপে যাবেন এখানে এটা কোয়ালিটি 100 দিয়ে রাখবেন ঠিক আছে কোয়ালিটি আসতেছে না কেন কোয়ালিটি 100 এটা কত আছে এটা 33 এর কত সাইজ হয়ে গেছে এটা এখানে কত সাইজ দেখাইতেছে 4.146 মেগাবাইট না এটাতে ক্লিক করবেন এটা কত আছে অরিজিনাল 33 এটা কত আছে 928 এই যে এটা তো 1 মেগাবাইটে দিতেই পারেন এটা 1 মেগাবাইট হয়ে যাচ্ছে ঠিক না এটা 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 ধরে সিলেক্ট করলে কত হবে এটা হবে কত 516 কিলোবাইট এটা কত হবে 4 মেগাবাইট বুঝতে পারছেন অথবা যে এখান থেকে আপনি কোয়ালিটি কমাই দিলে সাইজ কমে যাবে ওকে আর অরিজিনাল সাইজ ছিল কত এটা আমার 33 মেগাবাইট অরিজিনাল সাইজ কত 33 এখানে দিয়ে করলে এটা 4 মেগাবাইট এখানে দিয়ে করলে 968 এন্ড যাবেন সেভ দিয়ে দিবেন এই আর কি জেপিজি হয়ে যাবে ঠিক না বুঝেন নি যেটা যেটা আপনার প্রয়োজন সেভ করে সিলেক্ট করে নিলাম এই যে সেভ দিবেন আপনি কোন জায়গায় সেভ করবেন ওটা ওখানে সেভ করবেন আর এটা তো ছিল অরিজিনাল সেলস এই যে সাইজ কমা এটা দিছে এটা দিছে এটা দিছে আবার কোয়ালিটি এখানে কমা করতে পারবেন এই আর কি এতদিন পরে এই জিনিস আসেন পার আবার ইমেজ সাইজ থেকে এটা কমান যায় এটা তো জানেনই এই যে ইমেজ সাইজ নাকি জানেন না মেসেজ জি এই যে এখানে কত আছে এত পিক্সেল বা এত পিক্সেল মনে করেন এটা করে দিলাম 500 কমবে না কমে যাবে কিন্তু এখানে লিংকটা দিয়ে রাখলে এখানে উইথ যেটা দেবেন হাইট অটোমেটিক ওই রেশিও অনুযায়ী নিয়ে যাবে আর যদি উইথ উঠাই দেন তাহলে আলাদা আলাদা মান বসাই দিতে হবে হ্যাঁ ওকে এই লিংক এই যে আমরা মকআপটা করে ফেলাই আচ্ছা আগে মকআপ করার জন্য একটু টেকনিক প্রয়োগ করি এটা কি ডাইরেক্ট আমার মনে কর মকআপ করার জন্য আমাকে এই কয়টা পার্ট আছে এখানে 3টা পার্ট না এই একটা মনে করেন না ওই আউটসাইডের জন্য 1টা 2টা 3টা পার্ট আবার ইনসাইডের জন্য 1টা 2টা 3টা পার্ট ঠিক না 3টা পার্ট না জি ভাই বুঝতে পারছেন সো এটা করতে হলে আপনি এক কাজ করতে পারেন আপনি ক্রপ করে করে আগে জেপিজি করে নেন তাহলে সুবিধা হবে এই ক্ষেত্রে মনে করেন আমি ইয়াতে যাই আর্টবোর্ড টুলে যাই প্রথম অন্যভাবে করা যাবে জেপি ইয়া করে নেন এইখানে যাব আমি আগে এই পর্যন্ত নেই কন্ট্রোল অল্টার 2 দিয়ে আগে আনলক করে নিই আচ্ছা ঠিক আছে এটা গেল এবার আপনি যান ফাইলে যান এক্সপোর্টে যান হ্যাঁ এক্সপোর্ট এস ইউজ আর্টবোর্ড দিবেন কোনটা দিবেন বলেন তো
এখানে ইউজার বাট ক্লিক করে রাখবেন, বুঝতে পারছেন? ওটা ছিল Link দিতে হবে। হ্যাঁ 1 নাম্বার দেবো, এটা হচ্ছে 1 নাম্বার এক্সপোর্ট। আমি কি দিলাম ওইটা? জেপিজি ছিল তো, হ্যাঁ জেপিজি। এখান থেকে এটা আরজিবি দিতে হবে, এটা ম্যাক্সিমাম দেন, সমস্যা নাই। এখানটা 300 দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে দিয়ে দিই। এই অপশনটা কেমন করে আসলো ভাই? এই যে আরো করবো দেখেন, এখানে এই যে optionটা। একটা পার্ট করলাম। এটা করলাম না এখন? এটা একটু করলাম, ঠিক না নাকি বলেন? যে 1 নম্বর পেজ। 1 নাম্বার পেজ তো ঠিক আছে এটা, কিন্তু 1 নাম্বার পেজ তো একটু আমার এই লাল এই পর্যন্ত আছে, একটু কাটা আসলো কেন? ক্রপ করা মানে পরিপূর্ণ হয়নি। ক্রপে ঝামেলা আছে। এখানে নৈরাসের কাছে একটা কিছু হয়েছে এখানে, বুঝতে পারছেন? কারণ এটা মিডিল বরাবর থাকবে। এই জায়গাটা মনে আবার ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে। এই জায়গাটা ঠিক নাই, ঠিক মতো মানতেছে। এটা আমি ভুলে, এটা তো এই পর্যন্ত হবে ঠিক না? এটা ইয়া পর্যন্ত হবে না প্রিন্ট, এটা তো সেফটি এরিয়া, প্রিন্ট এরিয়া তো এইটা না, সরি প্রিন্ট এরিয়া তো এইটাই হবে, তাহলে তো এই পর্যন্তই হবে। এই যে এখানে যখন মাঝখানের গাইডটা আছে না রাজন সাহেব, এখানে মাঝখান গাইডটা ডিলিট হয়ে গেছে কোন কারণে, হয়তো মাঝখান গাইডটা গেল কোথায়? এই যে মাঝখানে রেখে এই গাইডটা থাকবে না, এই যে যেখানে গাইডটা আছে, বুঝতে পেরেছেন কি বললাম? এই যে এখানে- একটা লাল লাল গাইড, এটা কনটেস্ট। এটা ব্লিড গাইডটা তো আলাদা আলাদা তো হওয়ার কথা না, এটা থেকে তো এই পাশে ঠিক আছে কিনা, এই পাশে আবার ঠিক আছে। আমি এই পাশটা করে দেখাই, হ্যাঁ এই পাশটা করে দেখি, আপনারা বুঝবেন তো। ওখানে ওই পাশে অনেক কিছু একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ এই ভাই একটা দেখতে। কি হইলো এখানে? এই যে এখানে আলাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, আর্টবোর্ডই আছে এখানে একটা আলাদা থাকবে। এখানে একটা আর্টবোর্ড, এখানে আছে 2টা আর্টবোর্ড। এটা কপি করে ওই পাশে নিয়ে যায় দেখি। আচ্ছা এটা ক্লিক করি, আর্টবোর্ডে যাই। এখন হবে।
মিনিট। আমি ক্লিক ঠিকই আর্টবোর্ডে এখানে ক্লিক করতেছি, যেমন এখানে সিলেকশন করে আর্টবোর্ডে এখানে ক্লিক করে এখানে, আর এটা হওয়ার কথা কিন্তু হইতাছে না কেন এটা? অথবা এখানে একটা ক্লিক করে কন্ট্রোল 0 দিলে এখানে আর্টবোর্ডই নাই। দেখছেন কি অবস্থা? সে কারণে হইতাছে না। নিচের আর্টবোর্ড কই? আশা করি এবার হবে। এখানটা দেখাই, হ্যাঁ ওকে। এখানে টান স্যার ওই দিয়ে পাশে পরে কি ইনসার্ট করবেন? না, এটা তো আমি মকআপ করে দেখাবো, ইনসেট করবো কেন? আমি তো আর কাজ তো আপনারা করবেন। না স্যার, এই যে এই পাশে যে আর্টবোর্ডটা নাই, ওই আর্টবোর্ডটা পরে কি করবেন? আমি তো এই বুঝতে পারতেছি না, হয়তো নতুন করে ডকুমেন্ট কাজ করতে হবে। এটা নতুন করে হয়তো ডকুমেন্ট কাজ করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, স্যার আর্টবোর্ডটা যাওয়ার কারণ কি? এটা তো দুইটা জানলে ভাই, জানলে তো আপনারা বলতাম, আমি এতক্ষণ চুপ থাকতাম। ফাইল যাই, সেভ ফর ওয়েবে যাই, এক্সপোর্টে যায়, হ্যাঁ এক্সপোর্ট এস। এটা 1 নম্বর পেজ, ঠিক না? টেক্সট অফ দ্য ইউজ আর্টবোর্ড এখানে $300 দিয়ে দিই এটা। এটা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে রেখে দিই। কন্ট্রোল জেড দিয়ে দিলাম আবার, হ্যাঁ দেখি এবার ঠিক আছে কিনা। কোথা জানি বানাইলাম এটা? এই পর্যন্ত করলাম, প্রিন্ট আমার এই পর্যন্ত আসবে না, বোঝেননি কথা? না আসছে কোন, স্যার আসছে কোন থেকে? এইখানটা গ্যাপ গেছে, আবার ওইখানটা আসতেছে। ওইখানে পুরো আর কি 8 বার মানে ক্রপ করে ফেলছি আমি, এরকম হইতে পারে। স্যার আমার মনে হচ্ছে কি, ওই যে আর্টবোর্ড সিলেক্ট করা হয়েছে তো, ডিলিটে চাপ দিলে পরে হ্যাঁ, হ্যাঁ। ডিলিট হয়ে গেছে। হ্যাঁ এটা হইতে পারে। আমার প্রিন্ট এরিয়াটা এটাই দেখাচ্ছে, এই ইয়াটা যেটা সেভ করবে এটাই তো ঠিকই তো আছে। আমার তো এতটুকু তো সেভ হওয়ার কথা, তো বাইরেটুকু কেন চলে আসতেছে? ফাইল এক্সপোর্ট এস, ভাইয়া যেভাবে আসতেছে ওইভাবে মকআপটা দেখাই দেন, আমরা পরে চেষ্টা করব। মকআপ তো ডাজেন্ট ম্যাটার, আগে ডিজাইন করেন। মকআপ তো কোনো ঘটনা না, মকআপ তো যে কোনো সময় করানোই যাবে, বোঝেননি কথা? আপনি আমাকে ইয়া ফাইল দেখাবেন, মকআপ দেখাবেন না, আমাকে এআই ফাইল দেখাবেন, মকআপ পরে করবেন।
বুঝতে পারছেন তাসমির কি বললাম? হ্যাঁ বুঝতে পারছি। আপনি তো আমাকে একটা এআই ফাইলও দেখালেন না এখনো। দেখাবো ভাই। আমি এটা একটু অন্য সিস্টেম করতে চাইছিলাম কিন্তু এটা হইতেছে না। আমি আগে করছিলাম মকা অন্যভাবে। সিনিকিং টুল দিয়ে নিয়ে করলে তো হবে। স্নিপিং টুলের ইমেজ কোয়ালিটি তো ভালো হবে না। ইমেজ কোয়ালিটি ভালো হয় একটু মকআপ, তো একটু প্রেজেন্টে সুন্দর দেখাইতে হয় না, বোঝেন না? হ্যাঁ। মকআপ তো কিছু না, আপনি মকআপ করতে পারেন না তাসমির। এই জেপিজি করে করে জাস্ট ওখানে ফটোশপ ওপেন করে জেপিজি ওখানে বসাই দিবেন স্মার্ট অবজেক্ট ওপেন করে। বুঝতে পেরেছেন কি বললাম? কিন্তু আমার এইখানে কেন প্রিন্ট এরিয়া ওই যে ওইখানটা অতটুকু সেভ হওয়ার কথা হইতাছে, বাইরেটুকু সেভ হয়ে যাচ্ছে, এটা কেন হইতাছে? ভাইয়া মকআপ তো এর আগের গুলোর মতোই হবে। হ্যাঁ আগের গুলোর মতোই তো। আমি কি আগের গুলো তো জাস্ট ওই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ডাইরেক্ট নিয়ে গেছি, কিন্তু এই ক্ষেত্রে আমি একটু মনে করেন আলাদা আলাদা পার্ট করে করতে পারলে আমার একটু সুবিধা হতো না, সেই কাজটা করতে চাইতাছি। বুঝছি। আলাদা আলাদা পার্ট করে নিলে যে 1 থেকে 7 6 পর্যন্ত আমার একটু সুবিধা হতো, সেইভাবে আর কি করতেছি আমি। সে আগেরটাই তো ওপেন হইলো, আগের মতোই তো হইলো না, এটা তো সেভ করিনি তো আমি। ভাই এই ক্ষেত্রে 3টা পেজ যদি ট্যাগ হ্যাঁ, হ্যাঁ। পুরোপুরি নিয়ে করা যাবে না? হ্যাঁ পুরোপুরি নিয়ে হ্যাঁ ওই যে পুরো কি করবেন এটা যে এই পর্যন্ত একটা আরেকভাবে করতে পারেন, এটা এইভাবে করা যাবে। এটা মনে করো সিস্টেম মাথা যেভাবে খেলে এইভাবে করবো, এটা সমস্যা নাই। মনে করুন সবগুলো একটা গ্রুপ করি আমি, ওইভাবে করি যে কন্ট্রোল জি দিয়ে একটা, হ্যাঁ দিয়ে কন্ট্রোল গ্রুপ হয়েছে, কন্ট্রোল জি দেখো গ্রুপ হয়েছে নাকি। ঠিক আছে আমি বুঝতে পারছি ঘটনাটা, বুঝতে পারছি। এটা ব্লিড পর্যন্ত হবে না তো, এটা এখানে ব্লিড ক্রিয়েট হয়ে গেছে না। কন্ট্রোল জেড দিই আমি একটু, আবার যাই কন্ট্রোল জেডে যাই, কন্ট্রোল 3 দিই, ওটা প্রিন্ট এরিয়া পর্যন্ত নিতে হবে, বুঝতে পারছেন? এতটুকু আচ্ছা আনগ্রুপ করে ফেলি এটা। এখন নেই, ক্রপ টুল দিয়ে আমি হাইড করে নিলাম, বুঝতে পারছেন? রাজাল সাহেব আপনি যেটা বলতেছিলেন শোনেন, আপনি পুরাটা জেপিজি করবেন, ওইভাবে হবে, পুরাটা জেপিজি করবেন, এটা বলতে চাইছেন না? হ্যাঁ আমি যদি হ্যাঁ পুরাটা জেপি না করে এটা না, পুরাটা জেপিজি করে আবার ফটোশপ ওপেন করবেন, তারপর ওই যে মার্কিউ সিলেকশন টুলটা ওই যে বিজনেস কার্ড যেভাবে করছিলাম ওই পার্ট বাই পার্ট কপি করে নিয়ে যাবেন স্মার্ট অবজেক্ট ওপেন করে। আমার কথা বোঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? এভাবে করা যাবে। ফটোশপে যেমন কি করব, এটা 1.1 এর নাম দিই মনে করেন। এভাবে আমি প্রথম এইভাবে ভাবছিলাম সুবিধা হবে, বুঝতে পারছি না।
প্রতিদিন চেষ্টা করি, এবার হবে। সবাই অ্যাকাউন্ট খোলেন, মকআপ করে তো কাজ করতে, যেমন ফাইবারে যদি আপনি কি ক্রিয়েট করেন মকআপ করে কাজ করতে হবে। মকআপ তো শিখার কোনো ঘটনা না, ডিজাইন আগে করেন। আসতেছে না কেন? সেভ হয়েছে এটা? দেখি তো, এবার হয়েছে, বুঝতে পারছেন কি বললাম? এটা করলেন কন্ট্রোল জেড দিয়ে, আবার একটু পিছনে যাই, এটা ছিল কি 1 নাম্বার, ঠিক না? এবার একটু এগুলো হাইড করে রাখি আমি, আনগ্রুপ আছে না পুরোটা, এগুলো একটু হাইড করে নিই আমি। ওই সাদা অংশটা সহ করবেন প্রয়োজন, আমি সাদা অংশটা হাইড করে ফেলছিলাম প্রয়োজন, এগুলো প্রয়োজন হাইড করে নেন। এবার এটা দিয়ে আমি এটা এই পর্যন্ত রাখেন। এবার ভাই আমি তো মাঝখানে কানেক্টটা নেব, তো এখানে হাইড করার কি কি প্রয়োজন? হাইড করার কি প্রয়োজন? দেখার জন্য ওই পর্যন্ত আসছে কিনা। যদি হয় তাহলে একবার একটু হয়ে গেল, হইলো ওই যে মাঝখানে হাইড না করলে আমার একটু ঝামেলা হইতেছিল এর আগে। হাইড করে আমার দেখবো আর কি, নিজে দেখার জন্য ওই পর্যন্ত গেছে কিনা ক্রপটা, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা ঠিক আছে। নিজে দেখার জন্য। এটা ওই বিলিটের জন্য, বিলিট না, এটার নাম দিয়ে মনে করুন, এটা 6 নাম্বার না? এটা কি ছিল 6, ঠিক না? এটাকে আরজিবি করে দেই। ছয় নম্বরটা গেল কোথায়? আসে না এখানে কপি হয়ে? না এবার মকা পড়া যায় না, অন্যভাবে করতে হবে। করে দেখি এভাবে করে আপনার ডিজাইনটা করেন, ডিজাইনটা করেন, আচ্ছা ভাই ডিজাইনটা করেন। কথা দেখে হ্যাঁ ডিজাইনটা করেন। আর এই যে রেজাল্ট সাহেব যেটা বলছেন আপনি ওইভাবে করতে পারবেন, ওটা দেখাই একটু। এটাকে সিলেক্ট করে নিই আমি, একটা 0 8 বোর্ডটা আছে নাকি একটু দেখে নিই আমি। কন্ট্রোলার 2 দিয়ে আনলক করে নিবেন নাকি দেখি একটু। ওকে মনে করেন পার্ট বাই পার্ট তো বোঝাই যাবে এখানে। মনে করেন সবগুলোকে আমি গ্রুপ করি, কন্ট্রোল জি দেই জাস্ট। হ্যাঁ এবার জাস্ট একটু প্রিন্ট এরিয়াটা নেই। ওকে প্রিন্ট এরিয়াটা নিয়ে সবগুলো ধরে একটি ক্লিপিং মাস করি। এটা কিনা সেভ করবো, আবার এইভাবে করবো না, কিন্তু সেভ কিন্তু আবার এইভাবে করবো না, ঠিক না? জাস্ট জেপিজি করার জন্য
মকআপ করার জন্য। হ্যাঁ জি ভাই। এটা একটু কমাই দিয়ে রাখি, সেভ হইতে সময় লাগে তো, মিডিয়াম দিয়ে রাখি। হ্যাঁ ওকে, সেভ হয়েছে মানে আশা করি। ওরে এত ফাইল, এই যে এটা না, তারপর এটা করবেন কি, ফটোশপ ওপেন করবেন এইভাবে। সাদা অংশ চলে আসলো কেন? আর যাই হোক, ওটা সমস্যা না, আমার তো মকআপ প্রেজেন্ট আছে, ওটা কোনো সমস্যা না। জাস্ট মার্কেট টুলটা কি করবেন, এই যে এটাকে সিলেক্ট করবেন, ঠিক না? সাদা অংশ না দরকার নাই। রেজাল্ট সাহেব দেখতেছেন? জি ভাই। হ্যাঁ এইভাবে করেন, এইভাবে করা যাবে। এটা কি দিব, কন্ট্রোল সি, এটা কন্ট্রোল সি, এতে শেপ নাই তো, কন্ট্রোল শুধু কন্ট্রোল সি দিলে হয়ে যাবে। কন্ট্রোল সি দিব, এটা ছিল 1 নাম্বার, ঠিক না? কন্ট্রোল ভি দিই। হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিই। এটা তো মকআপ, তো একটু টেনে টুনে মিশা দিলে সমস্যা নাই, বুঝতে পারছেন কি বললাম? এটা মকআপ প্রেজেন্টেশন, একটু মিডল করে নেই, কন্ট্রোল টি দেই। কন্ট্রোল এস দিয়ে দিই। হ্যাঁ কি দিব বলেন তো, কন্ট্রোল এস। এই যে এখানে এটা আসলো, ঠিক না? এই মকআপটা সুন্দর না, একটু ভালো মকআপ নামাই নেবেন আপনারা। এটাই করে দিই, এটা দিয়ে, এই মকআপটা দিয়ে দেবেন, এটা একেবারে খারাপ না আবার। তারপর কি 6 নাম্বারটা দিব, 6 নাম্বারটা, 6 নাম্বারটা না? এই সাদা অংশ তো আসার কথা ছিল না, এটা তো মানে প্রিন্ট এরিয়া সহ এরকম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেই। এখানে সে পারস্পেক্টিভ প্রক্টল তো লাগছে না, জাস্ট পিক্সার বলে কেন? ভাই। কেন, ওই যে বিজনেস কার্ডে মার্কেট টুলটা আমরা সিলেকশন করছি না, ওইভাবে করতে থাকবে নাকি? ওই যে বিজনেস কার্ডে করছি না মার্কেট সিলেকশন টুল দিয়ে, এটা আসলে ঝামেলা হইতে পারে একটুখানি। বিজনেস কার্ডে এবার মার্কেট সিলেকশনটা তো করে নিয়েছিলাম না, কন্ট্রোল এস দিয়ে দিই। আচ্ছা গেল এটা। কন্ট্রোল সি দেন, এবার এটা ওপেন করি। হ্যাঁ কন্ট্রোল ভি দেই। না কেটে গেছে তো এটা। নিজে একটু বিলাই দিই ভাবে। আচ্ছা কন্ট্রোল এস দিয়ে দেন। এই যে আমি আর কি দেখেন, এই যে উপরে নিচে হয়ে গেছে না, দেখেন তো জিনিসটা রাজন সাহেব, এই যে দেখেন তো। এটা তো হ্যাঁ ঠিক আছে, সেই কারণে আমি একটু ক্রপ ওইভাবে করতে চাইছিলাম।
এইভাবে করতে গেলে মাঝে মাঝে এরকম ঝামেলা হয়। আচ্ছা মকআপ একুরেট কিভাবে করতে হ্যাঁ একবার দেখাবো না আমি আমারটা কিভাবে করছি দেখাবো না এটা আমি। আপনার আগে ডিজাইনটা করেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাই আগে ডিজাইনটা করেন। মকআপ ওইটা সমস্যা নেই, মকআপ করা যাবে এটা, বুঝতে পারছেন কি বললাম, করা যাবে এটা। আমাকে এই ফাইল দেখাবেন, ঠিক আছে? এটা মকআপটা হয়তো এই পরশুদিন ক্লাসে শুরুতে না, আগে একটু ফাইবার ক্লাসটা নিয়ে নেব 1-1.5 ঘন্টার ভিতরে, না অথবা আধা ঘন্টার ভিতরে ওই মকআপটা দেখায়া, সহজ একটা পদ্ধতি দেখেন। হ্যাঁ সহজ একটা পদ্ধতি দেখায়া তারপর হয়তো ফাইবার ক্লাসটা নিব, বুঝতে পারছেন? ওটা অ্যাকুরেট থাকতে হবে, তো উল্টাপাল্টা রাখলে হবে? না উল্টা পাল্টা তো উল্টাপাল্টা রাখলে তো হবে না। হ্যাঁ বলেন, এটার জেপিজি দিচ্ছেন? হ্যাঁ বলেন ধ্রুব সাহেব বলেন। হ্যাঁ বলেন, কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন। দিব ভাই। আমাদের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবেন না? মার্কেট প্লেস হচ্ছে freelancer.com দেখালাম, কিছু পরশুদিন আর তরশুদিন পিক বেস দেখালাম, শনিবারে ফাইবার দেখাবো। মানে মার্কেট প্লেসে তো আমাদের দুইটা ক্যাটাগরি, একটা কন্টেস্ট মার্কেট প্লেস আর এটা হচ্ছে হ্যাঁ মনে করেন হ্যাঁ পোর্টফোলিও। কন্টেস্ট মার্কেট প্লেসটাকে দেখাইলাম তো, freelancer.com দেখাইলাম না, কন্টেস্ট বেস্ট, ওটা কাজ করতেছেন না? কাজ তো করতেছি। ওটাতে কাজ করেন আপনি। কন্টেস্ট বেস্ট তো দেখালাম, আর একটা ডাউনলোড বেস দেখাইছি, পিক বেস দেখাইছি পরশুদিন আর তরশুদিন, আপনি মনে ছিলেন না সম্ভবত, ওটা ছিলেন পিক বেসতে, ওটা দেখাইছি ডাউনলোড বেস, ডাউনলোড বেস, কাজ করতে পারি আমরা। হ্যাঁ ডাউনলোড বেস ওটা দেখাইছে। আর পরশুদিন আর হইছে আপনার অ্যাক্টিভ মার্কেট প্লেস যেটা, সেটা আর কি ফাইবার, ওটা পরশুদিন দেখাবো, কি ভাই? ঠিক আছে? কত ক্লাসটা মিস হয়ে গেছে ভাই, কত দুটা ক্লাস কি করতে পারি? তাহলে ভিডিও নিয়ে নিয়েন, নক দিন, ঠিক আছে? তাহলে ভাই নক দিব না আমি। রাত্রেবেলা নক দিন। অ্যাটেন্ডেন্স দিবেন না? হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিব, অ্যাটেন্ডেন্স তো আমি ছবি তুলে রাখি। আচ্ছা ঠিক আছে, ওই পরশুদিন ফাইবার ক্লাস নিব, পরশুদিন ক্লাস মিস দিয়েন না, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, আপনার লিভ নেন তাহলে আজকে, হ্যাঁ? আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, মানে আমার এখানে একটা সমস্যা আছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, তাড়াতাড়ি করে Edit স্ক্রিন করতে পারি।